রাজকুমারী রূপমতীকে যেখান থেকে পারো আমার সামনে নিয়ে এসো। আমার রূপমতীকে জীবন্ত চাই। ও, আমরা অনেক দূর চলে এসেছি। এবার চাইলে আপনি বিশ্রাম নিতে পারেন। তুমি বরং ওই কাজলের দাগগুলো এবার মুছে নাও। কি আপনার হাতে তো আঘাত লেগেছে। এইটুকু আঘাতে আমার কিছু হয় না। কেন? তুমিও কি কম আঘাত দিয়েছো আমাকে? শোনো, একদম দয়া দেখানোর চেষ্টা করবে না। চেপে রাখলেই তার উপশম হয় না, সেটা সারাবার ব্যবস্থা করতে হয়। কি চাও তুমি? কি চাও? কেন আমার পিছু ছাড়ছো না? যতক্ষণ না আমাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দিতে পারছো, তোমার শান্তি হচ্ছে না, তাই না? আপনার থেকে কিছু চাওয়ার অধিকার বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই, কিন্তু অদৃষ্টের ফেরে যখন আমাদের একসঙ্গে চলতে হচ্ছে, তখন আমাকে অপছন্দ হলেও, আমার উপর রাগ হলেও আপনাকে আমায় সহ্য করতেই হবে। আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে, তবে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। সে আপনি আমাকে বিশ্বাস করুন আর না করুন। আমি তো চাই তোমায় বিশ্বাস করতে, কিন্তু কেন পারি না? এই ছেলেটা কিন্তু খারাপ নয় রাজকুমারী, তুমি বৃথায় রাগ করছো। দেখো কেমন তোমার খেয়াল রাখছে, তোমার সুরক্ষার কথা কত ভাবে। তুমি কিছুই জানো না, ও যে কত বড় মুখোশধারী তা আমি জানি। এ কি আপনি নিজের সাথে কথা বলেন নাকি? যদি বলিও বা, তাতে তোমার কি বলো তো? তুমি প্রশ্ন করার কি? না মানে আমি কেউ নই, তবে
এর থেকে বাঁচবো কি করে? না না, আপনি কেন বুঝতে পারছেন না? এইভাবে বাবাকে একা ছেড়ে আমরা চলে এলাম, এটা ঠিক হচ্ছে না। আপনি চিন্তা করবেন না, রাজপুরোহিত মশাই তো আমাদেরকে এদিকে পাঠিয়ে নিজে অন্যদিকে চলে গেলেন। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে খোকসটা আমাদের খুঁজে পাবে না। আপনি একদম চিন্তা করবেন না, উনি নিরাপদে রূপনগর থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি এখন চলুন। কখনো না, আপনি রাজ্যের সীমানা ছেড়ে চলে যান। আমাকে আমার কাজে যেতে হবে, যেতেই হবে। কোথায় যাচ্ছেন আপনি? ছাড়ুন আমাকে, আমাকে আটকানোর বৃথা চেষ্টা আপনি করবেন না। আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আপনি আমাকে আটকানোর কে? রাজকুমারীর সন্ধান না করে আমি এখান থেকে যেতে পারবো না, কিছুতেই পারবো না। তাতে আমার যা হওয়ার হবে সেটা আমি বুঝে নেব। আপনার বাবা আপনাকে আমার দায়িত্বে ছেড়েছেন, আর দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার ছেলে তো আমি নই। আমিও নিজের দায়িত্ব ভুলে শুধুমাত্র নিজের পিঠ বাঁচিয়ে পালিয়ে যেতে শিখিনি। আপনি চলে যান।